একটি হলে আয়ত আকারে মোট ৬৩টি আসন আছে। লক্ষ্য করলে দেখা যাবে এই মুহূর্তে ৯টি সারি আছে। প্রত্যেক সারিতে সমান সংখ্যক আসন আছে। আমরা দেখতে পাচ্ছি ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি সারি। এখন প্রত্যেক সারিতে ২টি করে আসন যোগ করলে মোট কতটি আসন হবে? সুতরাং মোট আসন সংখ্যা আমরা বের করতে চাই। হলে এই মুহূর্তে যে কয়টি আসন আছে সেটাই হবে হলের মোট আসন সংখ্যা। এবং বলা আছে এইখানে আয়ত আকারে মোট ৬৩টি আসন আছে। সুতরাং ৬৩ আসনের সাথে যোগ হবে নতুন আসন সংখ্যা। তাহলে নতুন আসন সংখ্যা কত হতে যাচ্ছে? ৯টি সারি আছে এবং প্রত্যেক সারিতে ২টি করে আসন যোগ করছি। তাহলে আমরা বলতে পারি মোট আসন সংখ্যা হবে ৬৩ যোগ ৯ গুণ ২। সমাধানের ক্রম নিয়ে আমরা আরো সুস্পষ্টভাবে কথা বলবো। আমরা নতুন আসন সংখ্যা বের করার জন্য ৯কে ২ দিয়ে গুণ করব। এরপর আমরা ৬৩ এর সাথে যোগ করব। আমরা যদি এভাবে লিখি, যদি তুমি এরকম কোনো সারি দেখো তাহলে সবসময় গুণ করবে। যোগ করার আগে তুমি গুণ করবে। তাই সাধারণভাবে বলা যায় প্রথমে ৯ গুণ ২, তারপর যোগ ৬৩। মূলত এটির দিকেই আমরা গুরুত্ব দিতে চাই। তাহলে ৯ গুণ ২ সমান কত? এখন প্রতি সারিতে ২টি করে আসন যোগ করা যাক। তাহলে ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬ এবং ১৮। সুতরাং ২ গুণ ৯, ২, ৪, ৬, ৮, ১০, ১২, ১৪, ১৬, ১৮ সমান ১৮। তাহলে আমরা ১৮টি নতুন আসন যোগ করছি। আমি আমার আগের লেখার উপর লিখছি। সুতরাং ১৮ যোগ ৬৩ হচ্ছে মোট আসন সংখ্যা। ৬৩টি আসন ছিল। এখন ১৮টি আসন যোগ করছি। তাহলে আমার মোট আসন সংখ্যা হচ্ছে ১৮ যোগ ৬৩। দেখা যাক ৮ যোগ ৩ সমান ১১, ৬০ যোগ ১০ সমান ৭০, ৭০ যোগ ১১ ৮১। তাহলে আমার কাছে মোট ৯টি আসন সহ ৯টি সারি আছে এবং মোট আসন হলো ৮১।